আমরা আজকে ঘোষণা দিতে চাই, ইনসাফের বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমি লড়বো, আমার সন্তান লড়বে, তারপরে সন্তান লড়বে, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম লড়ে যাবে। আমরা যদি এই সমস্ত শহীদদের, তাদের আন্দোলন, তাদের ত্যাগ এবং কোরবানি ভুলে যাই, তাহলে আবার আমাদের জন্য আরেকটা অন্ধকার নেমে আসতে পারে। আমরা কারো কারোর মধ্যে লক্ষ্য করি, কেউ কেউ আমাদেরকে ৭১-এর কথা মনে করিয়ে দিয়ে ২৪কে ভুলিয়ে দিতে চায়, আবার ২৪কে ভুলাতে গিয়ে কেউ কেউ ৭১কে আবার বাণিজ্যের কাতারে নিয়ে এসে এটা দিয়ে আমাদের কাউকে কাউকে দাবিয়ে রাখতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, ৭১-এর যেমন সম্মান মর্যাদা আছে, এটা যেমন আমাদের মানচিত্র অর্জনের ব্যাপার, ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলন আমাদের সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্থবহ করার আন্দোলন। সুতরাং ৭১-এর মর্যাদার সাথে ২৪কে আমাদের কোনোভাবে খাটো করে দেখা যাবে না। আমরা কোনো ক্ষেত্রে লক্ষ্য করি, কেউ কেউ ইতিমধ্যে আমাদেরকে বলার চেষ্টা করছেন, জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন সতর্ক থাকবেন, একটা সময় আসবে আপনাদেরও বিচার হবে। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন তাদের বিচার যখন এদেশে হবে, তখন এদেশে বিচার করার আর কোনো মানুষ বাকি থাকবে না। কারণ সেদিন নতুন স্বাধীন বাংলাদেশে সবাই ঘর থেকে বের হয়ে এসে বলেছিল আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সেদিন রাস্তায় সবাই নেমে এসে বলেছিল আমরা আজকে নতুনভাবে আবার মুক্ত বাংলাদেশে নিজেদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ গ্রহণ করছি। সেই বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদির মতো লোকদেরকে যখন প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তাদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায় না, তখন বোঝা যায় আগামী দিনে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা কতখানি সম্ভব হবে। এটা জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি সাহসের অনন্য বাতিঘর। সে পরিষ্কার বলেছিল আমরা জান দেব, জুলাই দেব না। আমরা আজকে পরিষ্কার এখানে কেরানীগঞ্জবাসী একটা কথা বলে দিতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শরীফ ওসমান হাদির এই দোয়া অনুষ্ঠানে, আমরা আমাদের জান দেব, আমরা জুলাইয়ের চেতনা ভুলে যেতে দেব না। জুলাইয়ের চেতনা নিয়ে কাউকে বিশ্বাসঘাতকতা, বেইমানি করতে দেব না। জুলাইয়ের চেতনাকে অবমাননা করে আবার আধিপত্যের করাল গ্রাসে আমাদের বাংলাদেশকে আমরা ঠেলে দিতে দেব না। প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু আধিপত্যের কাছে বাংলাদেশকে মাথা নত করতে দেব না। শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন কয়েকটা বিশেষ কারণে। তার প্রথম কারণ ছিল, সে বলেছিল আমরা জুলাই, আমাদের জান, এই দুটা পরস্পরের সাথে সম্পর্কিত। আমাদের যদি জুলাই চলে যায় তাহলে জান চলে যাবে, আর যদি জান থাকে, জীবন থাকে, তাহলে আমাদের জুলাই থাকবে। দ্বিতীয় বলেছিল যতক্ষণ পর্যন্ত ইনসাফের একটা বাংলাদেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লড়াই অব্যাহত থাকবে। যদি আমাকে গুলি করে হত্যা করা হয় তাহলে আমার সন্তান লড়বে, যদি আমার সন্তানকে হত্যা করা হয় তার সন্তান লড়বে, তাকে হত্যা করলে তার সন্তান লড়বে। আমরাও আজকে ঘোষণা দিতে চাই, ইনসাফের বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমি লড়বো, আমার সন্তান লড়বে, তারপরে সন্তান লড়বে, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম লড়ে যাবে। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাই এবং বন্ধুগণ, যে কথা সে বলেছিল ইনসাফের লড়াই শুধু আমি না, আমাকে গুলি করবেন, আমি মরে যাব, আমি শহীদ হব, কি হবে তাতে? আমার মতো একজন হাদি যখন মরে যাবে, লক্ষ লক্ষ হাদি এই বাংলাদেশে তৈরি হবে। আজকে এই যুবক তরুণরা শুধু না, আমি দেখেছি ঢাকায় অনেক, আপনারাও দেখেছেন, শুধু যুবক তরুণ শিক্ষার্থী না, তরুণ শিক্ষার্থীদের মায়েরা তাদের কোলে সন্তান নিয়ে গিয়েছে, বাবারা গিয়েছে, ৭০-৮০ বছর বয়সের বৃদ্ধ গিয়ে ওখানে স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আজকে এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরাও হাদি হব, ইনসাফের লড়াইয়ে আমরাও লড়ে যাব। দেখি ইনশাল্লাহ রাজি আছেন সবাই? আমরা সবাই হাদি হব। সেই কথা পরিষ্কার বলেছিল শহীদ শরীফ ওসমান হাদি। একটা কথা স্পষ্ট বলেছে, আমাকে মারবেন, মারেন, একজন হাদি চলে যাবে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হবে। আলহামদুলিল্লাহ, হয়েছে না হয় নাই? আমরা এখানে সাক্ষী। আমরা আজকে প্রত্যেকে এক একজন হাদি হয়ে আমরা ইনসাফের বাংলাদেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের বাউফলবাসী ভাইয়েরা যেহেতু এখানে আছেন, আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, বাউফল নিয়ে আপনাদের প্রত্যাশা কি?
আমরা কারো খাইতেও চাই না, আমরা কারো পড়তেও চাই না, কিন্তু ইনসাফের লড়াই আমাদের সাথে কেউ বেঈমানি করলে এবার তাকে ছাড়ও দেওয়া হবে না। আমাদেরকে কেউ কেউ বলেন ভোট পাবেন, ভোট রক্ষা করতে পারবেন না। শরীফ ওসমান হাদী এই কথাই বলেছিল। বিগত 15 বছর স্বৈরাচার ফ্যাসিস্টরা একই কথা বলেছিল। নতুন করে যদি আবার কেউ এই কথা বলে ভোট পাবেন, রক্ষা করতে পারবেন না এবং আমাকে ছাড়া কাউকে ভোট দিতে পারবেন না, এটা আরেকটা নব্য ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টের যদি আবার জন্ম হয়, সেই ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য এরকম লক্ষ হাজিরা রাস্তায় তৈরি থাকবে। শহীদ শরীফ ওসমান হাদীর রক্তের চেতনা হচ্ছে এটা। শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের চেতনা হচ্ছে এটা। শাহাদাতের তার চেতনা ছিল বলেই বন্দুক তাকে ভয় করাতে পারে নাই। তাকে আগেই হুমকি দিয়ে প্রকাশ্যে বলা হয়েছিল তোমাকে হত্যা করা হবে। আপনারা তার সাক্ষাৎকার দেখেছেন, সে পরিষ্কার বলেছে আমি তো দেখি আমার চোখের সামনে, আমি নিজে কল্পনা করি আমাকে গুলি করে হত্যা করা হবে, একটা মিছিল আমি থাকবো, আমি হাসতে হাসতে আল্লাহর কাছে শহীদ হয়ে ফিরে যাব। এই চেতনা যারা লালন করে পৃথিবীর কোনো অপশক্তি তাদের মোকাবেলা করতে পারে না। আমাদেরকেও মোকাবেলা করা যাবে না। আমরা আজকে এখানে যারা এসেছি, আমরা শুধুমাত্র জীবন দেওয়ার জন্য আসি নাই, আমরা শাহাদাতের তামান্না নিয়ে কোনো ক্ষেত্রে শহীদ হব, প্রয়োজনে গাজী হয়ে জনগণের আন্দোলনে অধিকার আদায়ে আমরা ভূমিকা পালন করব। শরীফ ওসমান হাদীর তৃতীয় আর একটা লক্ষ্য ছিল, পরিষ্কার সে ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশ আর কারো করদ রাজ্য, কারো আধিপত্য এই বাংলাদেশ মানবে না। এই বাংলাদেশ যদি আর কারো আধিপত্যের করাল গ্রাসে এটাকে কেউ ঠেলে দিতে চায়, তাহলে শুধু একজন শরীফ ওসমান হাদী না, বাংলাদেশের 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদী হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। আপনাদের পরিষ্কার মনে আছে 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনে আমরা শুধু একটা সরকার বা শুধু এক মহিলার বিরুদ্ধে লড়াই করি নাই। আপনাদের চোখের সামনে সেই ভিডিও এখনো খুঁজলে পাবেন। একটা বিল্ডিং থেকে হেলিকপ্টারে কতিপয় দেশের বাইরের লোকদেরকে উঠাই নেওয়া হয়েছে না হয় নাই? সেদিন আমাদের ছাত্র জনতা ঢাকায় ঘোষণা করেছিল আমরা শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাই নাই, আমরা শুধু একটা ফ্যাসিস্ট মহিলার পতন ঘটাই নাই, আমরা আধিপত্যবাদেরও আজকে কবর রচনা করেছি, ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলতে না পারে। আমরা নতুন করে আবার দেখছি, শুনছি কোথাও কোথাও যে আমাদের একটা আধিপত্যবাদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে চুক্তি করে আবার বাংলাদেশকে কেউ কেউ আগামী দিনে আমাদেরকে দাসে পরিণত করার পরিকল্পনা করছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে একটাই পন্থা, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা ইসলামী আন্দোলন, বাংলাদেশ পন্থা স্বাধীনতার আন্দোলন। বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্বের আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আমরা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র কিংবা উন্নত কোনো বিশ্বের বন্ধুত্ব গ্রহণ করব, কিন্তু কারো প্রভুত্ব আমরা আর মেনে নেব না। আমাদের তরুণ প্রজন্ম শাহবাগ থেকে ঘোষণা করেছে বাংলাদেশের বাইরে শুধু বন্ধু আছে, আর কোনো দাদাগারি, কোনো চোখ রাঙানো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমার ভাই এবং বন্ধুগণ, দাদাগিরির দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, শহীদ শরীফ ওসমান হাদী যখন থেকে ময়লার পানি ফেলছিল, একবার, দুইবার, তিনবার ফেলছিল, তিনবার ফেলানোর পরে সে একটা কথা বলেছিল, এটা আজকের মানুষের, মুসলমানদের, গোটা মানব জাতির জন্য একটা ঐতিহাসিক দলিল। পরিষ্কার একটা কথা বলেছিল, আমার গায়ে একবার পানি ফেলেছেন, দুইবার ফেলেছেন, তিনবার ময়লার পানি ফেলেছেন, আমার কোনো আফসোস নাই, ভোটটা দিয়েন। আমাকে ভোট দেওয়া দরকার না, ইনসাফের পক্ষে ভোটটা দিয়েন। আমরা আজকে এখানে ঢাকায় যারা আছেন, আমার বাউফলের যারা আছেন, কোথাও কোথাও আমাদের কর্মীদের গায়ে তারা হাত তোলার চেষ্টা করেন, আমাদের মুরব্বীদের দাড়ি ধরে টানাটানি এখনো চলে। আমি কয়েকদিন আগে আমার বিলবিলাসে এক জায়গায় দেখেছি এক মুরব্বীর গায়ে, ছোট্ট তার সন্তানের চেয়েও ছোট, সে আমার এক মুরব্বীর গায়ে হাত তুলেছে। দাসপাড়ায় আমাদের এক জায়গায় হাত তুলেছে। আমরা পরিষ্কার একটা কথা বলি, আমাদের গায়ে হাত তুলতে পারবেন, আমাদের মুরব্বীদের দাড়ি ধরে টানতে পারবেন, এরকম টানাটানি, এরকম গায়ে হাত তোলার কাজ বিগত 15 বছর এর চেয়ে বহু কয়েক গুণ জুলুম আমাদের উপরে করা হয়েছে। জুলুম করে করেই আজকে আমাদেরকে গোটা মানব জাতির কাছে প্রাণ প্রিয় সংগঠনে পরিণত করে দিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য বাউফলে আমরা একটা কথা বলেছি, আপনাদেরকে গালাগালি করবেন, আমরা আপনাদের সাথে গলাগলি করব।
শহীদ ওসমান শরীফ ওসমান হাদি একটা কথা বলেছে, এই পয়েন্টে গিয়ে সে বলেছিল, আমার প্রতি যে জুলুম করবে, আমার প্রতি যে অন্যায় করবে, আমি তার প্রতিও শেষ পর্যন্ত ইনসাফ করার চেষ্টা করব। আমরা বাউফলবাসীকে একটা কথা বলতে চাই, এখানে যারা ঢাকাস্থ ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমার ভাই বন্ধুগণ আছেন, শ্রমজীবী মানুষেরা আছেন, বিগত 15 বছরেও যারা আমাদের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, আজকে নতুন করে কেউ কেউ আবার নব্য ফ্যাসিস্ট সে যে আমাদের উপরে কেউ কেউ অত্যাচার, জুলুম, নিপীড়ন, ভয় ভীতি, হুমকি দেখানোর চেষ্টা করছেন। ভয় ভীতি, হুমকি দেখিয়ে শেষ পর্যন্ত একটা জমি, একটা দোকান, একটা টেম্পো স্ট্যান্ড দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। একটা দেশও দখল করা যায়, কিন্তু ওই দেশটা দখল করে দুপুরে রান্না করা যায়, রান্না খেয়ে না খাওয়ার আগে দেশ ছেড়ে পালাতে হয়। 41 বছর থাকার প্ল্যান করেছিল, অত্যাচার, জুলুম, নির্যাতন করে 41 মিনিট থাকতে পারে নাই। 41 সাল পর্যন্ত থাকার প্ল্যান করে কয় মিনিট পারে নাই। আজকে নতুন করে শফিকুল ইসলাম মাসুদ যদি আবার জোর জুলুম, অত্যাচার, নির্যাতন করে, আমরা যদি বলি আমরা 20 বছর, 5 বছর, 10 বছর ক্ষমতায় থাকবো, আমি পরিষ্কার বলি শফিকুল ইসলাম মাসুদ যদি অন্যায় করে 5 বছর না 5 মিনিটও বাংলাদেশে টিকতে পারবেন না। আপনি আমাদের সামনে পরিষ্কার উদাহরণ, দেশের জনগণের ভালোবাসার শক্তির চেয়ে বড় কোনো শক্তি আর হতে পারে না। সুতরাং জনগণের ভালোবাসা পাওয়ার জন্য শহীদ শরীফ ওসমান হাদির উপরে যখন ময়লা পানি ফালানো হয়েছে, তখন এই কথা যখন বলেছে, আমার প্রতি যে জুলুম করবে, অন্যায় করবে, আমি তার প্রতি ইনসাফ করার চেষ্টা করব। আজ আমরা এখানে যারা আছি, আমার ঢাকাবাসী, আমার সম্মানিত বাউফলবাসী, আমরা ইনশাল্লাহ বাউফলে এমন একটা সমাজ, এমন একটা মানবিক বাউফল নির্মাণ করতে চাই, যে বাউফলে আমাদেরকে যে অত্যাচার করবে তার ব্যাপারেও আমরা ইনসাফ করার চেষ্টা করব। আমরা চাইলে এই প্রত্যেকটা অত্যাচার, নির্যাতনের জবাব আমরা দিতে পারতাম, আমরা ধৈর্য ধরেছি, গালাগালির পরিবর্তে আমরা গলাগলির নীতি অবলম্বন করেছি। আমাদেরকে যে অত্যাচার করেছে, আমরা তার সাথে কথা বলেছি, শেষ পর্যন্ত সে দুঃখ প্রকাশ করেছে, বহু লোক ক্ষমা চেয়েছে। আমরা বলেছি ক্ষমা 1 বার, 2 বার, 3 বার করা যাবে, কিন্তু সাধারণ মানুষের গায়ে যদি অত্যাচার, নির্মমতা দেখানো হয়, তাহলে শফিকুল ইসলাম মাসুদ ধরে নেবে কোনো মুরব্বী বা কোনো ব্যক্তির গায়ে হামলা করার আগে ওই হামলাটা শফিকুল ইসলাম মাসুদের পিঠে পড়তে হবে। সুতরাং আমার প্রিয় বাউফলবাসী শুধু নয়, আমার প্রিয় বাউফলবাসী আমার পিঠের সমান। ওনাদের গায়ে কোনো নির্যাতন হলে ওটা শফিকুল ইসলাম মাসুদের গায়ে আগে পড়বে। তাদেরকে অত্যাচার, নির্যাতন, গালাগালি করা হলে ওটা শফিকুল ইসলাম মাসুদকে আগে কষ্ট দেবে। আমরা এরকম একটি মানবিক বাউফল বিনির্মাণ করার জন্য যদি চেষ্টা চালাই, আমি আপনাদের কাছে কি আশা করতে পারি, এরকম একটা বাউফলের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। একটু রাজি আছি সবাই ইনশাল্লাহ? দেখি সবাই, আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন। আল্লাহ শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের তামান্নায় আমাদেরকে উজ্জীবিত হয়ে ঢাকা আমাদের প্রিয় বাউফলকে গড়ে তোলার তৌফিক দান করেন। আমাদের প্রিয় বাউফলকে একটা মানবিক বাউফল হিসেবে আপনি কবুল করেন। সমস্ত অত্যাচার, নির্যাতনের জবাব যেন আমরা ব্যালটের মাধ্যমে দিতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। আমার ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না, দুটো কথা বলে শেষ করতে চাই। আমি আপনাদের এখানে আজকে এসেছি, আমার সৌভাগ্য যে আপনাদের এত মানুষের সাথে যারা বসে আছেন, তাদের চেয়ে অসংখ্য ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আশেপাশে। আমি আপনাদের একটা আশা পূরণে, আপনাদের সবচেয়ে ঢাকাবাসীর বেশি কষ্ট হয়। কষ্টটা কি? এখান থেকে যেতে 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 শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে ঘুম ভাঙে, অথবা ওখানে যেয়ে আবার নতুন করে ঘুমানো শুরু করতে হয়। সেই জায়গার নাম কি? বগা। আমি অনেক সময় আমাকেও কেউ কেউ বকাবকি করে, কয় মাসুদ ভাই, আহারে আপনি আসেন, আসার সাথে সাথে দেখি ফেরি চলে আসে, এই তো পাওয়ার, এই তো ক্ষমতা। আমি বললাম ভাই এটা পাওয়ার না ভাই, ওনার ভালোবাসি, কি করব, আগেই খবর পাইয়া যায়। অথবা কেউ বলে যে ভাই আসতেছে, একটু সময়টা বাঁচাবার জন্য যদি পারেন ফেরিটা একটু রাখেন। তা আমি তখন দেখি যে লম্বা সিরিয়াল, ওই সিরিয়ালের সামনে দিয়ে যখন আমার গাড়ি যায়, আমি গাড়ি থেকে নেমে যাই। নেমে গিয়ে আমি ভাইদের কাছে এইরকম একদম হাত জোর করে আমি মাপ চাই, ভাই আমার মাফ করে দিয়েন ভাই, আপনাদের গাড়ি রেখে আমার গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, এটা অমানবিক, এটা ইনসাফ হয় নাই। কিন্তু যারা করতেছেন আমি তাদের ঠেকাইতেও পারি নাই। কিন্তু একটা কাজ আমি করার চেষ্টা করতেছি। আমি এই পর্যন্ত 2 বার দেখা করেছি, আজকে 3য় দফা সড়ক যোগাযোগ উপদেষ্টার সাথে আমি দেখা করে আপনাদের এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমার সামনে উনি ফোন করেছেন সচিবকে, ফোন করেছেন, এটার অগ্রগতি কতটুকু আমাকে জানান। এবং উনি আমাকে বললেন, আশা করি কম সময়ের মধ্যে একটা সুসংবাদ আপনারা জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে সেখানে বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে পরিচালিত হয়েছে। ডিপিপির কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেখানে
জমি অধিগ্রহণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করি ইনশাল্লাহ আপনারা ঢাকাস্থ বাউফলবাসী যারা এই কষ্টের শিকার, আমি আপনাদের কষ্টের সাথে একমত হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে কষ্টটা আপনার হচ্ছে, এই কষ্ট আমরা দীর্ঘায়িত হতে দেব না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের আরেকটা সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা খাওয়া পড়ার সমস্যা না, আমাদের সন্তানদের হাতে মাদক তুলে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এবার একটা কথা বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের তামান্না, তার নৈতিকতা, তার চেতনা, ফজরের নামাজ পড়ে পড়ে যখন সে মসজিদে যেত আমার ঈর্ষা হতো। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যদি প্রকৃত মুসলিম দেখতে চাও তাহলে ফজরের নামাজ তার চেহারাটা কোথায় দেখা যায় এটা খেয়াল করো। সুবহানাল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি তার বরকতময় ফজর নামে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের নাম কি? বরকতময় ফজর। এটা সাধারণ মুসলমান এটা পালন করতে পারে না। এই জামানায় বলা হয় আল্লাহর ওলি দেখতে চাইলে কে নফল রোজা রাখে, নফল মানে সাদাকা করে, এটা বড় কথা নয়। শীতের মধ্যে কে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, দেখো সে হচ্ছে আল্লাহর প্রকৃত ওলি। বরকতময় ফজরে শহীদ শরীফ ওসমান হাদি মসজিদগুলোতে লিফলেট বিতরণের কর্মসূচি, তার ভোট চাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, হাতিয়ার ছিল ফজরের নামাজ শেষ করেই মসজিদের দরজায় সে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আমার দেখে আমার ঈর্ষা হতো, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমিই তো পারি না। রাতে 1টা 2টায় ঘুমিয়ে যাই, ফজরের পরে আমার মন চায় একটু রেস্ট নেই। আর এই ছেলেটা, আমি শুনেছি, আমি দেখেছি, তার পরিবারের সাথে আমার যতটুকু কথা হয়েছে, সে রাতে 10টা 11টা 12টা 1টায় ফিরতো, এসে নিজে রান্না করত, কোনো কোনো ক্ষেত্রে নিজে রান্না করত, রান্না করে নিজে খাইতো, কর্মীদের খাওয়াইতো, এরপরে গভীর রাতে ঘুমাতো, আবার ফজরের নামাজ একটা টার্গেট করতো মসজিদে গিয়ে পড়ে, সেখান থেকে বরকতময় ফজরের কর্মসূচি দিয়ে তারপর সে জনগণের কাছে দেশ জাতি গঠনে সে ভূমিকা পালনের আহ্বান জানাতো। এই ওসমান শরীফ ওসমান হাদির বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের বাউফলে আমাদের এই তরুণ প্রজন্মের হাতে আর কাউকে অবৈধ অস্ত্র এবং মাদক তুলে দিতে দেওয়া হবে না। এবারে আমাদের ভূমিকা হবে, আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের সমর্থন হবে, আমাদের ব্যালটে এবার সিদ্ধান্ত হবে, আমরা এবার মাদকের কবর রচনা করতে চাই, আমরা এবার অবৈধ অস্ত্র সন্ত্রাসের কবর রচনা করতে চাই। আমার ভাইয়েরা, এইটার সাথেও অনেকে একমত হয়, যেই আমরা বলি যে চাঁদাবাজির কবর রচনা করতে চাই, তখন কেউ কেউ মন খারাপ করে ফেলেন। আমরা মন খারাপের জন্য বলি না, কেউ মন খারাপ করবেন না। আমি তো বলি যে আপনি কি চাঁদা দিতে চান, আপনি কি চাঁদা নিতে চান? কয় ভাই নিতেও চাই না, দিতেও চাই না। তাহলে আপনি মন খারাপ করেন কেন? কেন মন খারাপ করেন? কারণ চাঁদা তো হচ্ছে ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা এবার সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রের সাথে চাঁদাবাজিরও কবর রচনা করতে চাই, চাঁদাবাজিরও কবর রচনা করতে চাই। শরীফ ওসমান হাদি বলেছিল, এটা তার জীবনী আলোচনার অন্যতম দিক, আমি 500 ভোট পাবো। লোকেরা বলে শরীফ ওসমান হাদির তো কোনো টাকা নাই, কত ভোট পাবো? 500 ভোট পাবো। ওসমান হাদি হেসে দিয়ে বলেছিল, আলহামদুলিল্লাহ। ছেলেটার এই চেহারা আমার চোখের সামনে ভাসে। আলহামদুলিল্লাহ, টাকা ছাড়া 500 ভোট পাওয়া যাবে, এটা বিরাট ব্যাপার। টাকা ছাড়া ঢাকা 8 আসনে 500 ভোট পাবো আমি, আলহামদুলিল্লাহ, বিরাট ব্যাপার, এটা আমার বিজয়। কারণ সাদা তুলে আমার কাউকে টাকা দিয়ে ভোট কিনতে হবে না, আমার মানুষের অন্তর জয় করে 500 ভোটই হবে আগামী দিনের বিজয়ের নিশানা। আমরা পরিষ্কার বলতে চাই, ঢাকা এবং বাউফলে আমরা ভোট কিনে, চাঁদা তুলে, চাঁদা নিয়ে কাউকে আমরা পরাস্ত কিংবা বিজয়ী করব না। আমরা চাঁদা মুক্ত বাউফল করার জন্য এবার সুন্দর একটা বাউফল বিনির্মাণে আমরা হাত জাগাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। সবশেষ, আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এখানে আপনারা সবাই আছেন, আমাদের এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবসময় বলতেন আমাদের ঢাকা ঠিক হইলে গোটা দেশ ঠিক হয়ে যাবে। ঢাকায় আন্দোলন ঠিক হইলে আমাকে বাউফল থেকে বলতো, পটুয়াখালী থেকে, বরিশাল থেকে বলতো, কয় যে মাসুদ ভাই ঢাকা গরম করতে হবে, না হলে এলাকা গরম হবে না। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, বাউফল জিতবে, কিন্তু ঢাকা তার আগে জিতাইতে হবে। ঢাকা জিতলে জিতবে বাংলাদেশ। আমাদের এখানকার দিনের আমাদের সম্মানিত প্রার্থী, আমার বহুদিনের আমার জেলখানারও পার্টনার, উনি ওনার এলাকা থেকে ওনার বন্ধু বান্ধব, ভাই বোনদের সংগঠনে যারা যেত, খাবার নিয়ে ওনারে দিত, উনি আমাদের সবাই ঋণে খাইতো। আমরা বলতাম আমরা তো আপনার বাড়িতে আছি, আপনি হলেন আমাদের হোস্ট, আমরা হইলাম আপনার গেস্ট, কারণ জেলখানা তো আপনার মধ্যে। জেলখানা মালিক আমরা ওনাকে বলতাম যে জেলখানা মালিক তো আপনি। আলহামদুলিল্লাহ, উনি সাহস, হিম্মত, বলিষ্ঠতা নিয়ে, ন্যায় এবং সততা নিয়ে আমাদের যথার্থ যে সম্মান মর্যাদা দেখিয়েছে, আল্লাহ তাআলা ওনাকে মর্যাদাবান করুন। আমাদের এই ভাই, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে এখানে যারা আছেন সবাই খেয়াল রাখবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য একটু দোয়া করবো, হাত তুলবো আল্লাহর কাছে।
আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যদি আমাদের ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে যদি লুকিয়ে থাকে, তো বাংলাদেশের বাইরে লুকিয়ে থাকা আসামি নিয়ে এসে বাংলাদেশে ফাঁসি হয়েছে না হয় নাই? শহীদ শরীফ ওসমান হাদির আসামি পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক, আজ হোক কাল হোক, তাকে নিয়ে এসে জনগণের আদালত এবং আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। এবং ভবিষ্যতেও যদি এরকম কেউ করতে চান, আমি আজকে এই কথাটা এখন পর্যন্ত কোথাও বলি নাই, আজকে আপনাদেরকে বলে দেই। যেদিন শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগানো হয়, আমি তখন বাউফলে এলাকায় গণসংযোগে থাকলে সাধারণত মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাই না। মোবাইল আমার হাতে আমি বের করতে পারি নাই। ফোন বের করেছি, দেখে অনেকগুলো মিস কল, অনেকেই ফোন করেছেন এই খবর দেওয়ার জন্য। তো প্রথমেই ফোন বাড়িরটা তো স্বাভাবিকভাবে ধরতে হয়, বাসার ফোনটা ধরেছি। বাসার ফোনটা ধরার পরে বাসা থেকে আমাকে দুটো কথা বলা হয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে বলেছে, আগে আপনাকে নিরাপদ পেতাম, নিরাপদে থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। একটু আগে শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে, জানি না এই ছেলেটা বাঁচবে না বাঁচবে না। এখন থেকে আপনার নিরাপত্তা নিয়ে আর কোনো ভাবনা নেই, আপনি দেশের জন্য, ইসলামের জন্য কাজ চালিয়ে যান, প্রয়োজন হলে আপনিও শহীদ হবেন। আমি সেদিন তার চোখের পানির সাথে আমার সহধর্মিনী যখন এই কথা বলেছিল, আমি আমার সহধর্মিনীকে কথা দিয়েছি, তুমি যদি আমাকে সাহস দিতে পারো, আমিও তোমাকে আজকে কথা দিচ্ছি, ইনসাফ একটা বাংলাদেশ কায়েম করার জন্য, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ কায়েম করার জন্য শফিকুল ইসলাম মাসুদ 4.5 বছর জেল খেটেছে, 67 দিন রিমান্ডে গিয়েছে, হুইল চেয়ারে 2.5 বছর আমি নামাজ পড়েছি। যখন সিজদায় কপালটা মাটিতে দিতে পারতাম না, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমি সুস্থ হওয়া আমার জন্য জরুরি না, কিন্তু আমার এতটুকু সুস্থ হওয়া জরুরি, আমার মাথার কপালটা যেন আমি জমিনে ঠেকাইয়া আপনাকে সুস্থ শরীরে একটা সিজদা দিতে পারি, আমাকে এতটুকু সুস্থতা আপনি দান করেন। আমি আমার সহধর্মিনী সেদিন বলেছি, তুমি যদি আজকে আমাকে বলতে পারো নিরাপত্তা নিয়ে আর কোনো ভাবনা নেই, ভাবতে হবে না, শহীদ ওসমান হাদিরাই যদি গুলিবিদ্ধ হয়ে চলে যায়, তাহলে আপনাদের মতো লোকদেরকেও এগুলো রুখে দেওয়ার জন্য জীবন বাজি রেখে শাহাদাতের তামান্না আপনাদেরকেও কাজ করতে হবে। আমি সেদিন আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, আমি তো মৃত্যুর জায়গা থেকে ঘুরে এসেছি, আমি তো ক্রস ফায়ার থেকে আমাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, পিছনে 2 হাত বেঁধে আমাকে যখন জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে 4 দিন আমাকে গুম করে রাখা হয়েছে, আমার পরিবার জানতো আমি নেই। সেই শফিকুল ইসলাম মাসুদের জীবন নিয়ে ভাবনার কিছু থাকার কথা নয়, থাকতে পারে না। আমি আমার বাউফলবাসীকে বলেছি, আমার আপনাদের কাছে দেওয়ার কিছু নেই, শুধু আমি এতটুকু বলবো যে আমি 17 বছর আপনাদের আন্দোলন অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত আমার 4র্থ সন্তান, আমার স্ত্রী বড় আশা করে তার নাম রেখেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শরীফ নোমানী। সেই নোমানির নামের সাথে নাম মিলিয়ে রেখে বলেছিল আমাদের এই সন্তানটা শরীফ নোমানী হবে। আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছিলেন। র্যাবের তৎকালীন কতিপয় দুষ্ট চক্র আমার স্ত্রীকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে আমার গর্ভে থাকা সন্তানকে পৃথিবীতে আসার পর তারা তাকে হত্যা করে ফেলেছে। আমার এই শহীদ সন্তান, আমি তাকে সামনে রেখে আপনাদেরকে কথা দিচ্ছি, আমার জীবনের যতটুকু সময় আছে ইসলাম, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমার প্রিয় বাউফলের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিতে চাই। আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি ইসলাম এবং দেশ এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করতে চাই। আমরা প্রত্যেকে প্রকৃত অর্থে একজন শহীদ ওসমান হাদি হিসাবে এই বাংলাদেশে নতুন করে যদি আবার মানুষের কাছে যেতে পারি, তাহলে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হবে। আসুন সেই ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা হয়েছে, আধিপত্য মুক্ত একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র হবে, এখানে যেন আর কোনো মুখ্যমন্ত্রী তৈরি না হয়। মনে আছে আপনাদের যে মুখ্যমন্ত্রী তৈরি করা হয়েছিল আমাদের বাংলাদেশে, এই মুখ্যমন্ত্রী যেন এখানে আর তৈরি না হয়। সেজন্য আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই প্রিয় ঢাকা 3 আসন এবং আপনাদের প্রিয় বাউফলে আপনারা যাবেন, কথা বলবেন, পরিবারকে সালাম দিবেন, আত্মীয় স্বজনকে বলবেন, শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের বাউফল না গড়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। সেই প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যেকের পরিবারের কাছে আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে সালাম বলবেন যে আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদ এসেছিল, সালাম বলেছে, দোয়া চেয়েছে, আপনাদের জন্য দোয়া করেছে এবং সুন্দর মানবিক ইনসাফের একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আহ্বান জানিয়েছে। দল মত নির্বিশেষে এবার ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা একটু দোয়া করতে চাই। আল্লাহুম্মা সাল্লি আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ কেরানীগঞ্জের এই প্রিয় সম্মানিত বাউফলবাসী ঢাকা 3 আসনের সম্মানিত নাগরিকদের নিয়ে আমরা আজকে এখানে বসেছি আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের নেক আমলকে কবুল করে নেন আল্লাহ আমাদের আয়োজনে আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হলে আপনি আল্লাহর রাস্তে মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে ইনসাফের জন্য কবুল করেন শহীদ শরীফ ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন শাহাদাতের তামান্নায় তাকে উজ্জীবিত করেছেন সেই তামান্নায় আপনি আমাদেরকেও কবুল করেন রব্বুল আলামিন শহীদ শরীফ ওসমান হাদির নবজাতককে আপনি হেফাজত করেন আল্লাহ তার সহধর্মিণীকে আপনি মানসিক পরিতৃপ্তি দান করেন আল্লাহ তার মা অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করেন আল্লাহ তার পরিবারের সদস্যবৃন্দ তাদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি জান্নাত নসিব করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন আল্লাহ এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাই বন্ধুগণ শ্রমিকগণ ওলামায়ে কেরামগণ আছেন আমাদের প্রত্যেকের হালাল বরকতপূর্ণ রিজিক আপনি দান করেন আল্লাহ ব্যবসায় আপনি বারাকা দান করেন আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند الموت كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অসংখ্য শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ রক্তের সাথে আমাদের এই বাংলাদেশের মাটি মিশে আছে শহীদ শাহজালাল শাহ মাকদুম শাহ পরাণ এবং আমাদের অসংখ্য শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 1971 1952 এবং 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী 2024-এর আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছেন আমরা আজকে শহীদ শরীফ ওসমান হাদি সহ আমাদের এই সকল সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম যেন তাদেরকে দান করেন সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ আন্দোলনের পথে অনেক ভাইয়েরা বোনেরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে হাত হারিয়ে চোখ হারিয়ে পা হারিয়ে আজীবন পঙ্গুত্ব বরণ করে এখন তিনি কিছুটা অসহায় জীবনযাপন করছেন আমরা সেই সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে যেন ফিরে যাওয়ার তৌফিক দেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ ত্যাগ এবং কোরবানির রাস্তা ধরেই মানুষের বিজয় অর্জিত হয় যে কোনো অর্জনের পিছনে আপনার কোরবানি ত্যাগ ডেডিকেশন স্যাক্রিফাইস থাকতে হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে যে আমরা একটু উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি এখানে যে আমরা একটু খোলা ময়দানে বসতে পারছি এটার পিছনে শহীদ শরীফ ওসমান হাদি সহ অসংখ্য শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের ভূমিকাই আজকে মূলত আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছে